বিরতির পর স্বাগত। বিজেপির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে আগামী 9 তারিখ বিশাল সভার আয়োজন করা হবে। এই কর্মসূচিকে সামনে রেখে আজ রবীন্দ্র ভবনে 8 টাউন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং মণ্ডলের অন্যান্য নেতৃত্বরা। আস্তাবল ময়দানে আয়োজিত সভায় জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত থাকতে পারেন এবং তার প্রস্তুতি এই মুহূর্তে শুরু হয়ে গেছে এবং প্রস্তুতি স্বরূপ এই সাংগঠনিক বৈঠক কিন্তু চলছে রাজ্য জুড়ে বিভিন্ন বিধানসভায়। ঠিক তেমনি 8 টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রেও এই কর্মসূচিকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে, সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 8 টাউন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবীন্দ্র ভবনে এই আলোচনা থেকে কি তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শোনাচ্ছি। বেরিয়েছিল এবং আমাদের অনেকের মধ্যেই একটা সংশয় জাগিয়েছিল বা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে, যেইবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসবে না। তো সেই দিনটা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। আজকেও যখন আমরা একটু পেছনের দিকে যখন সেই দিনটির বিশেষ করে ফটোর মধ্যে আমরা দেখি সমস্ত, তখন ওই দিনটির কথা মনে হয় যে মানুষ আমাদের উপর পুরো ভরসা ছিল, মাননীয় মোদিজির উপর ভরসা ছিল। তবেই আবার আমরা এত কিছু করার পরও সন্ধি ফন্দি বহুত কিছু হয়েছে, কিন্তু আমাদের হারাতে পারেনি। আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতার নিরিখে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমরা গঠন করেছি। এর জন্য আমি এখানে উপস্থিত তো আছেনই সমস্ত, এখন তো ত্রিপুরাবাসীকে আমার দিতে হবে, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আমাদের মন্ত্রিসভা গঠন হয় কবে? 8ই মার্চ 2023-এ। তো 8ই মার্চ যেহেতু মন্ত্রিসভা গঠন হয় এবং সেই দিনই আমরা ফাইল সই করি প্রথম দিনই, এবং 8ই মার্চ শপথ গ্রহণ করার পরেই মানে আইনগতভাবে কিন্তু আমরা শুরু হলো ওই দিনটি আমাদের মানে কবে আমাদের সরকার শুরু হলো এবং সেই দিনটির আমরা পালন করি। দ্বিতীয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় বর্ষ পালন, এবং সেই উপলক্ষে আমি যখন আমাদের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি মহোদয় শ্রী রাজীব ভট্টাচার্যের সাথে আমি কথা বললাম যে আমাদের সরকারের এত অ্যাচিভমেন্ট, এতগুলো কাজ আমরা করলাম, আর আমরা যদি মানুষের কাছে এগুলো না নিয়ে যেতে পারি তাহলে তো এমনিতেই চলে যাবে। আবার 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার তো হয়ে গেল। কাজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কেন্দ্রীয় সরকার 1.0 2.0 যেভাবে করে, উনি 9.0 10.0 এভাবে যে করে, আমরা কেন করব না? তো সেইভাবে আমরা বলে একদম করতে হবে। তো সেই অনুযায়ী আমাদের মিটিং হয়, আমাদের যে কৃষ্ণনগরে আমাদের যে অফিস আছে, সেন্ট্রাল অফিস, সেখানে আমরা বসলাম। কয়েক দফা আমরা বসেছি, আজকেও 7টার সময় মিটিং আছে। এর জন্য অনেককে আর আমি বললাম না বক্তব্য রাখার জন্য, কারণ এর মধ্যে আবার প্রথমে 6টা ছিল এবং শুনলাম 7টায়। তো সেখানে যেতে হবে, বিভিন্ন স্তরের আলোচনা হয়েছে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বললেন যে শপথ গ্রহণের পর রাজ্য সরকারের যে উন্নয়নের ধারা তা এখনো অব্যাহত রয়েছে এবং বহু উন্নয়নের কাজ করেছে রাজ্য সরকার। তাই এই শপথ গ্রহণের অনুষ্ঠান যে তারিখ হয়েছিল সেই তারিখ ধরেই কিন্তু প্রত্যেক বছর বর্ষপূর্তি করা হয় এবং এই বর্ষপূর্তি পালন হচ্ছে আগামী 9 তারিখ। তার আগেই সমস্ত প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে সেরে ফেলছে বিজেপি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।